दीवाना भूल कोई ना हमसे हो जाए तेरा रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए মা চাচু এটা আপনি কি করলেন চাচু হ্যাঁ আপনার না বয়স হয়েছে আপনি এখন বাসায় থাকবেন আল্লাহ বিল্লাহ করবেন নামাজ মসজিদ করেন তা না করে আপনি এটা কি করলেন আপনার নাতনির হয়ে প্রতিবাদ করার জন্য আপনি চলে আসলেন তা আবার হিরোর সাথে এটা কোনো কথা কন কি করছি আপনার নাতনিরে আমি তো কিচ্ছু করি নাই চাচু জাস্ট আপনার নাতনিরে দেখা এরকম করে দুইরা করে একটা চুমা দিছি চাচু ওরে বাবা ও বাবা চাচু তো আমার ভয় পাইছি চাচু এভাবে তাকায় চাচু প্লিজ এভাবে তাকায় আমার ডর করে চাচু হিরো সময় কিন্তু সব সময় এক থাকে না সময় বদলায় আরে আমি এই কথাই তো কইতে আসতেছি আপনি বোঝেনই না সময় তো চিরকাল এক জায়গায় থাকে না সময় পাল্টায় টাইম এন্ড টাইম ওয়েটস ফর নান আরে জীবনে তো আপনারা বহুত খেলাইছেন আমগো খেলাইতে দেন ও বাবা মারবেন নাকি আপনি আমারে এ চাচু আমারে মারবেন আচ্ছা মারেন মারেন এ হালার বহলা দিতাও মারে আইন চাচু আপনার লগে একটা গেম প্রতিবাদ গেম ওই তোরা খেলবে হ্যাঁ ভাই হ্যাঁ ওই তোরা খেলবে কথা কষ্ট গান খেলবো চাচু আরে খেলি গেমটা হইল দুইটা হাত দিয়া শক্ত করে কান্ডা ধরেন চাচু কি হলো ধরেন না কেন ধরবেন না ধরেন না চাচু কান্দর গুড এখন আমরা দুয়ের ঘরে কারণ এরা অনেকে দুয়ের ঘরের নাম তো জানে না অশিক্ষিত ঠিক আছে আপনি এখন কাম কি করবেন ঠিক আছে দুয়ের ঘরের নাম দা এই খেলবি না তুই কে দুই একটা করে নামটা হইব আপনি খালি পেলে না ভাই বস শুরু কর তুই একে দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চার দুগুণা আট পাঁচ দুগুণা 10 ছয় দুগুণা 12 সাত দুগুণা 20 দুই একে দুই প্রতিবাদ করতে চাইতেছি প্রতিবাদ করতে চাই মানে তুই ওদের হাতে কি দেখছস তো হাতে দেখলে হবে নাকি আজব কথা আরে কতদিন এই সব চলবে ভাই অনলাইন থাকলে সব দেখে সহ্য করে আমি কেন এসব ঝামেলার মধ্যে পড়বো তুই সহ্য কর আমি পারবো না আমি তো তোরে চাইতে দিব না গুলি করে মেরা করতে সব আল্লাহ এই জন্যই কি আমরা যুদ্ধ করে এই দেশটা এই জোর দিয়া হ্যাঁ কেমন হইব টপক করতে হইব ঘোড়ার মতো টপক করতে হইব টাপক করতে হইব করুন ফারহান দেখতে নায়ক পেশায় গায়ক আর বাড়তি বোনাস চমৎকার গলার ভয়েসে আবৃত্তি রেডিওতে তার বিশাল ফ্যান ফলোয়ার বিশেষ করে এখনকার জেনারেশনের দারুণ হার্টথ্রব সে মমো খাঁটি বাঙালি নারী একদম পরিপূর্ণা চিন্তা কথায় কাজে খুবই পরিষ্কার কিন্তু নীতির ব্যত্যয় ঘটলেই প্রচন্ড প্রতিবাদী এই দুইজন মানিকচোর একসাথে চলা বসা ওঠা দুজনই সোশ্যাল মিডিয়ার দারুণ দাপটে একজন ব্লগার আর আরেকজন ইউটিউবার কারেন্ট ট্রেন্ড দুজনের কারো চোখ থেকেই মিস হয় না অ্যান্ড দিস ইজ তানিয়া বৃষ্টি এভাবেই সে রেডিওতে কথা বলে বিশাল আরজে প্রচুর ফ্যান ফলোয়ার লাইভে থাকে অলমোস্ট 24 আওয়ার্স যতটুকু না মানুষ শোনে তার থেকে বেশি দেখে তাকে
ধর। Excuse me, আগামী পরে কর। টাকা দে। কিসের টাকা? কিসের টাকা? আরে মা, সকালবেলা পারফর্ম করলাম তার রেডিওতে, হ্যাঁ, লাখ লাখ লিসেনার বসে থাকে যার জন্য, সেই রেডিওতে পারফর্ম করে আসছি, টাকা দাও তুমি। এক মিনিট তুই আচ্ছা শোন, আমি ছাড়া তোকে জীবনও কেউ কোনো শোতে ডাকছে? মনে কর আমি আমার ওই যে রেডিওর যে লোকটা আছে না, তাকে মনে কর 100 বার রিকোয়েস্ট করে বলি কি ভাই প্লিজ ভাই আমি আপনার পায়ে পড়ি, আমার ফ্রেন্ডটাকে একটা সুযোগ দেন ভাই, একটা সুযোগ, একটু গান দিতে যাবে, এগুলো বলে রিকোয়েস্ট করে আমি তোকে আমার শোতে নিয়ে আসি। তুই থ্যাঙ্কস বল আমাকে। তুই তো একটা বাদ বাল, তোরে ফ্রিতে বেচা যায় না। আর শোন, এই সদরঘাটের কুলি, বেশি কথা কইস না। একটা রাখুন বরিশাল, একটা রাখুন কুমিল্লা, পরে কোনো খাই লোক দিয়ে টোক্কা দিয়ে মারাম, বুঝছিস আমারে? আর তুই কি কইলি তোর চান্দি ছিল লোক না, পরে পরে বুঝানোর কি আছে? হ্যাঁ, আমার মতো পারফর্মার তো রেডিও জীবনে পাইছিস, তো মাইক্রোফোনে ঘোরে। আসলে কিন্তু ওই টাকলারি না, মনে কর আমার অনেক বুঝাইতে হয় যে তোর মতো একটা সিঙ্গার আমি একটু সুযোগ দিই। এত বেশি কথা বলো না। এসব ফালতু কথা বলিস না, বল। বুঝছিস? ও শো শুরু হয় কাকে দিয়ে? ওর আবৃত্তি আর গান দিয়ে, ঠিক আছে? ও যদি গান আর আবৃত্তি না করতো তোর শো কেউ শুনতো না, তোর এই লিসেনার গুলো শুধু শুনে ওর জন্য। আচ্ছা মা, মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, আর এত হিরোগিরি করিস না। আমি বলছিলাম বলে মনে কর তোর জন্য আমি 500 টাকা ম্যানেজ করছি, ওই কাছে 200 টাকা ওই টাকলা রাইখা দিস। মানে একটা সিঙ্গেল একটা, আচ্ছা, আমি আর কথা বলি। মানে কি এটা কি? হ্যাঁ ভাই, কি অবস্থা? বাহ গুড, একটা সব চার্মিং মোড়। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়ার মধ্যে আছি। খাওয়া দাওয়ার মধ্যে, হ্যাঁ তো দেখতে পেরেছি এলাকায় আসছো, খাওয়া দাওয়ার মধ্যে আছে। তুমি খাওয়া দাওয়ার মধ্যে থাকলে টাকা শর্ট পড়ে গেছে, পরে আপনার কথা মনে হচ্ছে। টাকা সব পড়ে গেছে, ওই জন্য আমার কথা মনে হয়েছে। বাহ কি ভালোবাসা। বাহ বাহ বাহ, খুব শান্তিতে আছে না? একদম। তাই না, বিন্দাস। এই তোমরা দুজন কৃষ্ণনগরের পারে থাকো না? হ্যাঁ ভাই, ওই তো ভিডিওটা দেখলাম না সকালবেলা। দেখছি ওই ইনভাইট ভিডিওর কথা বলছিস তো? তোমার ভিডিও কি করলে এটা? ভাই দেখছো? ভাই ওগুলা কোয়া লাভ নাই ভাই। দেখছো? ভাই এগুলো ডেইলি কেস ভাই। বাদ দেন ভাই। বাদ দেন, সিরিয়াসলি না কিছু। কেন বাদ দেবো কেন? আমরা প্রতিবাদ না করলে করবে কে? ভাই কি কোন ভাই, ওগুলা হাতে কি দেখছেন? এই জন্য ধরবো গুলি করে মারা লাগবে। ও ভাই, এই যে ডান্ডার বাড়ি খেলে মাথা ঠিক থাকে এখন। এই 2 দিন পরে যে 16 তারিখ আসতেছে, কি জানি এটা? স্বাধীনতা দিবস ভাই, সরি মানে আরে ও বিজয় দিবস। ও, দেখছো অবস্থা দেশের। তো বিজয় দিবসে কি করবো? মাথার মধ্যে পট্টি লাগায় সুন্দর শান্তিপূর্ণ শহর ঘুরে বেড়াবে না? এই হচ্ছে তোমার শান্তি। আরে 71 সনে যারা মুক্তিযুদ্ধ করে এই দেশটা স্বাধীন করলো, আমাদের যে মুক্তিযোদ্ধারা 30 লক্ষ শহীদ যে জীবন দিল, তো তারা যদি তোমাদের মতো এই অ্যাটিটিউড নিয়ে থাকতো আর এই মেন্টালিটি নিয়ে থাকতো, তাহলে তো দেশ স্বাধীন হতো না জীবনেও। খালি চিল করলে তো হবে না, না? আর ফেসবুকের মধ্যে দেখে দেখে লাইক দিলে তো আর হবে না, না? রাইট? একদম ঠিক। ভাই দেখেন আমরা এখন চিল মোডে আছি, চিল করতেছি ভাই, এসব কথা বাদ দিয়ে আমরা, আপনি মনে করেন আমাদের জন্য খাবার নিয়ে আসেন ভাই। আমি আপনার হাত ধরে বলতেছি হ্যাঁ, আজকে ভাই আর কিছু বইলো না না। এই প্রত্যেক দিনই তোরা এই কাম করো, তোদেরকে একটা- আরে হাত ধরতেছেন কেন আপনি? আরে আমি তোমারে হাত দিলাম কই? আমি তো তোমারে থামাইলাম বেবে। আচ্ছা, তোমারও তো এই এলাকায় কখনো দেখি নাই, হ্যাঁ? আমি তো পাশের এলাকায় থাকি। পাশের এলাকায় দেখো। আমি আগেই সন্দেহ হয়েছিল এই এলাকার প্রত্যেকটা মেয়ের হাড়ির খবর আমার মুখস্থ। তোমার একটু আনকমন লাগলো, বুঝো নাই? এই জন্য তো থামাইলাম। চোখে কি লাগাইছো বেড়ালের মতো কে? লেন্স লাগাইছো দেখি? অনেক সুন্দর, অনেক সুন্দর। ও মা, তোমার বুকে দিয়ে আয়না লাগাই না, হ্যাঁ? দেখি তো একটু চেহারা ঠিক করো। কি করবো ভাবি? তুমি আয়না লাগাইছো, আমি একটু চেহারা দেখুন না, একটু খোলো না, সরাও না। আরে 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 আপনি এরকম অসভ্যতামি করতেছেন কেন? অসভ্যতামি কই করতেছি? তুমি আয়না লাগাইছো, আমি একটু চেহারা দেখো না, দেখি 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 একটু চেহারা দেখি দেখি। কি হয়েছে? কাঁদতেছিস কেন? কি হইছে আব্বা? আরে কথা বল, কি হয়েছে বলবি তো? কি হইছে? কি
কে কি বলছে বল। ওই যে লোকটা আছে না এলাকার গুন্ডা করে আমি আসতেছিলাম আমার হাত ধরছে আমার সাথে অনেক বেয়াদবি করছে আচ্ছা হইছে হইছে থাম থাম আমি দেখতেছি। আব্বা তুমি এসবের মধ্যে জানো তো, উনি খুব বাজে একটা লোক, আমি খুব ভালো করে চিনি। আচ্ছা তোর কি মাথা খারাপ? এইসব অন্যায়ের প্রতিবাদ করবো না? প্রতিবাদ না করলে তোর বাড়তেই থাকবে। আমি প্রতিবাদ অবশ্যই করবা, উনি লোক খুবই বাজে আব্বা। ঠিক আছে, এলাকার যে কাউন্সিলর আছে আমি তার কাছে গিয়ে বলতেছি। আব্বা যা করবে বুঝে শুনে করো আব্বা। কি কোন চাচ্ছেন আপনি? হ্যাঁ আপনি আইছেন আমার কাছে বিচার লয়ে? হ্যাঁ আপনি মোকামে হ্যাঁ পড়ছেন হিরো আও গাছকা চট করে আমার জন্য কাঁচা গরম করে না দিচ্ছি। না না, মারামারির দরকার নাই, ওকে বুঝিয়ে বললেই হবে। সবারই তো মা বোন না আছে। কোনো বুঝাবুঝি নাই, কি করবে চাচ্ছেন? আলাইকুম সালাম, ভালো আছো তুমি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ কি করতেছো তুমি? কাজ কাম কি করতেছো তো? চাচার লাগে পরিচয় করে দেই। চাচার চিনো? চিনো না? হ্যাঁ চাচার লাগে পরিচয়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এই সুন্দর আদব লেহাজ জানে পোলাটা। হ্যাঁ চাচা হচ্ছে গিয়া আমগো এলাকার মুরব্বী, মানে আমগো পাশের যে এলাকা আছে না 85 নাম্বার ওয়ার্ড, আমার তো 87 নাম্বার ওয়ার্ড, 85 নাম্বার ওয়ার্ডে হ্যাঁ মনে করো একজন মুরব্বী, শিক্ষিত মানুষ, হ্যাঁ মনে করো একজন শিক্ষক, আবার হ্যাঁ কিন্তু একজন মুক্তিযোদ্ধা। ঠিক আছে? কি কোন ভাইয়া, উনি ঠিস ঠিস মুক্তিযোদ্ধা? চাচা আপনারা ঠিস ঠিস সেলুট। যাই হোক অসুবিধা নেই। শুনো ইচ্ছে কি চাচা আর কি একটু মনে কষ্ট পাইছে, মানে একটা অভিযোগ, অভিযোগ না একটু কষ্ট লাগছে আর কি, তার দিলে আঘাত লাগছে। কেমনে যে তোমার কথাটা কই কোন না ভাই? চাচা যে মাইয়া এই যেটা ছিল তোমার পোলাপান আর তুমি নাকি মিলা মানে তারে কি এটা আপনি কি কোন ভাইয়া? আপনি আমরা ছোটকাল থেকে চেনেন না? হ্যাঁ। চেনেন তো, আমি হিরো, আপনার চোখের সামনে হিরো হয়েছি ভাইয়া। হ্যাঁ হইছো? আমারই মানে গোটা এলাকার পোলাপান আমার ইউথ আইকন মানে ভাইয়া। আমার নাম ভেঙে অনেক ফালতু ফালতু কাম চলতেছে। এখন আমার নাম বেঁচে যদি কেউ কিছু করে, চাচা জি আপনি ঠিক জানেন যে আমি করছি। এই তোমার নাম হিরুদা? জি চাচা আমার নাম হিরো। অবশ্যই ও করছে, সাথে ওর ছেলে পেলে ছিল। আচ্ছা ঠিক আছে চাচা, যেহেতু মনে একটু কষ্ট পাইছে। ভাইয়া আমি ওনারে তো চিনি না। চাচা আপনার কয়টা মেয়ে কোন তো? আমার দুই মেয়ে। দুইটা? এক কাম করেন চাচা, আপনার দুইটা মেয়ে রে আমার আড্ডা একটু ভাই পাঠান। হিরো এত বড় স্পর্ধা তোমার? ভাইয়া এখানে স্পর্ধার বিষয় কোত্থেকে আসতেছে? উনি আমার ধমক দিতেছেন, আপনি একটু বিষয়টা বুঝেন। আমি কি কইলাম কোন তো, ওনার দুইটা মেয়েরে আমার আস্তানায় পাঠায় দিত, আমি একটু ভালো মতো তারা দেখতাম। ভাইয়া হ্যাঁ। তারপর আমার পোলাপানরা দেখে টেকে রাখতো, সিকিউরিটির ব্যাপার ছিল তাই না ভাইয়া? উনি ধমক দিতেছে ভাইয়া। আচ্ছা, আমি তো বুঝা পারছি, মুরব্বী হয়তো বুঝা পারতেছে না, অসুবিধা নাই। যেহেতু মুরব্বী তো দিলে কষ্ট পাইছে, আমি তোমার ভাই হইয়া তুমি শাসন করে দিতেছি। হ্যাঁ আরে ভাইয়া এই দুষ্টামন্ডি আর তোমার যেটা বলাবার না করে তুমি দেখে রাখো। ঠিক আছে? এত জোরে বললেন ভাইয়া। জোরে গেছে গো। হ্যাঁ ভাইয়া। আরে মনে মুরব্বী মনটা খারাপ করে রাখছে। চাচা আহা ব্যথা পাও নাই তো তুমি? কি কোন ভাই, আপনার মাইক তো আমার আশীর্বাদ। আরে ভাইয়া শুনো, ব্যাপারটা হচ্ছে কি, মানে অহন তো প্রশাসন হ্যাঁ অনেক বেশি মনে করো যে স্ট্রং, হ্যাঁ অনেক বেশি শক্ত, কোনো অন্যায় করে পার পাওয়া যাবে না। ঠিক আছে? দুষ্টামানি যাতে আমার কাছে নাই। হ্যাঁ ঠিক আছে? কিন্তু দেখতে হবে। যাও, যাও। হ্যাঁ, আসসালামু ব্যথা পাও নাই তো? কি করতেছিস? পাশে বসো না, আমার সাথে কথা বলো। মানে কি? তো বারবার তো বলতেছি আমি যে কেন আসছি এখানে, রিজন তো বলতেছো না। আরে বলবো তো, বৃষ্টি আসুক তারপর বলবো। অদ্ভুত বিষয়, মানে ভাদ্র মাসে বৃষ্টি, এটা কি চারটাখানি কথা? তুমি তুমি আসলে একটা গাধা। আমি ওই বৃষ্টির কথা বলি না, আমাকে বৃষ্টির কথা বলছি। ও ওই রেডিও হইছে, এত কথা বলে আসা না আসা কি কথা বলে? কি ব্যাপার? আমি নাই এখনো তোর আমার নামে বদনাম করতে হবে? মানে আমি না থাকলেও তোর বদনাম করতে হয়? দেখ, সি সি বলছি না বেশি কথা বলে। আই তোরা থাম তো, প্লিজ ঝগড়া করবি না। তোরা পুরো একটা টম এন্ড জেরি। এটা অবশ্য তুই ঠিক বলছিস, তবে এই যে এটা আছে না, ওই যে ছোটখাটো একটা ইঁদুর আছে, এটা হচ্ছে সেই ইঁদুরটা। তুমি কি বিলাতি ইঁদুর? দেখ ফারহান, আচ্ছা ঠিক আছে হয়েছে, কোনো ঝগড়া না, চুপ, একদম চুপ। আমি তোদেরকে ডাকছি একটা খুব জোরের কথা বলার জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো। বল।
আমাদের শুভ্রর তো বার্থডে আসতেছে, তোরা কোনো প্ল্যান করছিস? শুভ্রর বার্থডে? হ্যাঁ, প্ল্যানের কি আছে? ফুচকা চটপটি দিয়ে এসে শেষ। কি বলতেছিস? ও আমাদের ফ্রেন্ড, আমরা ওকে একটা সারপ্রাইজ দিতে পারি। সারপ্রাইজ? Yes. তুই কি ঠিক করছিস? আমি ঠিক করছি, ধর আমরা সবাই মিলে ওর বাসায় কেক নিয়ে গেলাম, দেন ওর বাসায় রান্না টান্না করে খাওয়া দাওয়া করে জিপ টিপ মেরে চলে আসলাম। ভালো না? বাপ রে বাপ, মনে হয় প্রাইম মিনিস্টারের বার্থডে। কি আর তার জন্য কেক নিয়ে যেতে হবে, বাসায় গিয়ে রান্না করতে? এই রান্না বান্নার ভিতরে আমি নাই। হ্যাঁ, তুই তো থাকবিই না, তুই তো কিছু পারিস না, তোর টাকা ও খরচ থাক, করতে হবে। তা আমরা তুই তো কি সব করতেছিস? পারিস তাই না? তুই কর। আচ্ছা ঠিক আছে, কেকটা তাহলে আমি কিনবো, আমি টাকা দিয়ে ছোটখাটো একটা কেক কিনে নেবো, সমস্যা নেই, কিন্তু রান্না বান্না ভাই আমি একদমই পারি না, আমার করার ইচ্ছাও নাই, তুই করলে কর, আমি বুঝে। তোরা আচ্ছা যা, ঠিক আছে, রান্না বান্না আমি করি, ঠিক আছে? আচ্ছা, ও আরেকটা ইম্পর্টেন্ট কথা, কোনো ড্রেস কোড আছে? মানে হচ্ছে কি কালার ড্রেস পরবো, সবাই একই কালার হলে ভালো হয়। আমি তো শাড়ি পরতেছি কম, আমিও তো শাড়ি পরতেছি। তোকে পাঞ্জাবিতে ভালো লাগে। মার্কেটে মনে হয় ডিমান্ড একটু বেড়ে গেছে। এই চাচা চাচা রাখো 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 রাখো। মালটা তো টস টস, হ্যাঁ? এই অসুবিধা, এই মাল মানে কি? হ্যাঁ, ওই! মাল মানে হইতেছে একটা ইংরেজি শব্দ, ঠিক আছে? এমএল এর মানে হইতেছে মোস্ট অ্যাট্রাকটিভ লেডি, দ্যাটস ইউ আর। আমগো ভাষায় মাল। বুঝা গেছে বিষয়টা? এই অসভ্যতা আমি কেন করছেন? মেয়েদেরকে রেসপেক্ট দিয়ে কি করে কথা বলতে হয় জানেন না? হ্যাঁ জানি তো, কই কি আমি জানি না? আমি রেসপেক্ট দিই তো মেয়েদেরকে, বিশেষ করে মালদের আমি খুবই ভালো রেসপেক্ট দিই। দেখা হলে সাথে সাথে এই যে ইরাম করে এই যে বুকের মধ্যে জোড়ায় ধরতে চাই, এটা কি রেসপেক্ট না? কোন এই অসভ্য, এগুলাই করেন না? রাস্তাঘাটে মেয়ে গেলে এরকমই করেন? হ্যাঁ, হ্যাঁ করি তো, করি তো, করি না? করি। অসভ্য জানোয়ার, রেসপেক্ট করবেন? হ্যাঁ, এগুলাই করে বেড়ান না? এগুলাই করেন? হ্যাঁ করি তো, এগুলোই করি। অসভ্য জানোয়ার। হ্যাঁ আমি অসভ্য জানোয়ারই হতে চাই, আমি নর্মাল থাকতে চাই না। এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে জানোয়ার হওয়ার জন্য, আমি জানোয়ার হমু, আমারে জানোয়ার করেন। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে তুমি, ভালো হবে না। এই দেখ দেখ, লাল টুকটুক করতেছে গালটা, আর ঠোঁটটা দেখছিস পুরো কাশ্মীরি আপেল। আচ্ছা একটা ব্যাপার একটু আমার সাহায্য করেন না, সেটা হইতেছে এই যে ঠোঁট, এত সুন্দর একটা ঠোঁট। আচ্ছা কত টাকাতে কেজি ধরে বিক্রি হবে? পুরো গোডাউন সব কিনে ফেলতে চাই, ও না? আরেকটা যদি অসভ্যতা আমি করেন, কষা একটা চড় মারবো। আমারে চর মারবে, আমারে চর মারবে, তালি 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 তালি, আমারে চর মারবে। এই কৃষ্ণনগর লেনে হিরুরে চর মারবে। আরে 1 লক্ষ চর খাইতে চাই ওর চোরটার বেরিয়ে, একটু মারবে। আমি চর খাবো, আমার মারো, আমারে মারো 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 মারো। কুত্তা
সর্বনাশ! ওই যে বাগারটা এমনি করলে বাগারটা যাইতেইব। আমি বারবার করে কইছি প্রশাসন অনেক বেশি স্ট্রং, আর কিছু করণ যাব না। হ্যাঁ, একটা ছেলে রাস্তা ভিত্তি স্টেপ করে রাখতে হচ্ছে তো কইরা বলাইছি। আমি কি করব? আমি কি করব? কৃষ্ণ লগন লেন আমার হিরো, সেই কৃষ্ণ লগন লেনে আমারে চটকালো মারে। আমি অত কিছু জানি না, জানতেও চাই না। আমি গড়ায় ফেলছি, এখন বাকিটা আপনি করবেন। হয়েছে হুলিয়াটা বাদলায়, হ্যাঁ নতুন একটা হুলিয়া লইতে হইব। 1 মাস সরি আছিলি না। হ্যাঁ, আমি কই দিতেছি থানায় ফোন করে হান্নানের কাছ থেকে সব বুঝে লইছি। এত মাথা গরম করলে চলবো না, সামনে কিন্তু অনেক বড় কাম আছে, ঠিক আছে? মাথা গরম করলে চলবো না। যা 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 যা। কি অবস্থা আমার মেয়ের, কি অবস্থা? আচ্ছা, এখনো কিছু বলা যেতেছে না চাচা। আপনি একটু ধৈর্য ধরেন। অনেক ব্লাড গেছে, অনেকগুলো স্টেপ হয়েছে। তোরা একটা কাম কর, তোরা এফআইআরটা কর, ঠিক আছে? আমি যাকে রিনে ব্লাড দেখতেছি, ঠিক আছে? আমি চাচারে বলতে পারলাম না, কিছু বলার দরকার নেই, ট্যাকেল কর, ঠিক আছে? ওকে। জায়গা তাহলে ভালো ভাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আসতে মারছিলাম তো, আদর কইরা মারছিলাম, মরে নাই নিশ্চয়ই না? কেন, কি সমস্যা? আমরা তো একটা এফআইআর করতে আসছি। এফআইআর? আবার মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছে, তাকে স্টেপ করা হয়েছে। কি করেছে? আরে এই যে লোকটা মাত্র বের হয়ে গেল, যে আপনার সাথে এতক্ষণ কথা বলছিল সেই লোকটা হিরু আমার মেয়েকে স্টেপ করেছে। না না, আপনারা ভুল করছেন। সে তো এতদিন বাইরে ছিল, এই মাত্র আসছে, এসে একটা পলিটিক্যাল কাজে সে আপনি কি বলছেন? জনসমক্ষে দিন দুপুরে সে আমার মেয়েকে ছুরি মেরেছে, হত্যার চেষ্টা করেছে। না না না, কোনো আই উইটনেস আছে? আপনি তো সেটা গিয়ে দেখবেন, সবাই আছে, যারা যারা দেখেছে তাদের সামনেই মেরেছে। এমন কেউ প্রুফ এখনো পর্যন্ত দিতে পারবে না। এগুলো তদন্তর আগে কিছুই বলা যাবে না, তদন্ত করবো দেন বলা যাবে। চলো চলো চলো। আঙ্কেল, আমি বৃষ্টি। আঙ্কেল
থাকেন? ঠিক আর কিভাবে থাকি বাবা? ৭১ সালে এই জন্য কি যুদ্ধ করেছিলাম, এই জন্য কি দেশটা স্বাধীন করেছিলাম। বঙ্গবন্ধুর ডাকে আমরা সব বন্ধুরা এইভাবে একসাথে মিলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই যে কৃষ্ণনগর গলির যে ট্যাঙ্ক, পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প সেখানেই ছিল। আমরা বন্ধুরা মিলেই সেই ক্যাম্প পুড়িয়ে দিয়েছিলাম। আবার আজকে সেই জায়গাতেই হিরো এবং তার গুন্ডা বাহিনীর ক্যাম্প। চারিদিকে তারা অন্যায় অবিচার করেই চলেছে। আমার মেয়েটাকে চুরি মেরেছে। আঙ্কেল, আমরা আবার প্রশাসনের কাছে যাব। কি হবে আইনের কাছে গিয়ে? কি করতে পেরেছে? হ্যাঁ, হিরুদের কেউ কিছু করতে পারে না। ওদের হাত অনেক লম্বা বাবা, অনেক লম্বা। পারবো, আমরা পারবো আঙ্কেল। আমরা আমরা সবাই মিলে মামার উপরে যে অন্যায়টা হয়েছে সেটা প্রতিশোধ নিব। এটার উপরে হামলার প্রতিশোধ নাও। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বশির কাকা এই কৃষ্ণনগর লেন দিয়া প্রথম মুক্তিযুদ্ধের ফাইট শুরু করছে। আর আজ দেশ এত বছর স্বাধীন হওয়ার পরেও তার মেয়ে রক্তাক্ত হয় কৃষ্ণনগর লেনে। জহির কাকার মতো একজন মুক্তিযোদ্ধার কান ধরে উঠবস করতে হয় এত বছর দেশ স্বাধীন হওয়ার পরেও। আর আমরা চুপ করে দেখছি, আমরা চুপ করে সহ্য করছি হিরোদের। শুধুমাত্র এক হিরো না, একটা হিরো না, বাংলাদেশের প্রতিটা কৃষ্ণনগর লেনে রাজত্ব করছে এরকম হাজারটা হিরো। দোষিত হচ্ছে আমার বোনেরা। জি, লজ্জা, এটা ভিক্ষা আমাদের জন্য। আর আমরা বসে বসে দেখছি, আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না, আমরা মন খুলে কথা বলতে পারছি না, ভিতরে কষ্ট শেয়ার করতে পারছি না, আমার বোনের প্রতিশোধ আমি নিতে পারছি না। এটা কি স্বাধীনতা? এজন্য কি যুদ্ধ করেছিল জহির কাকারা, বশির কাকারা? কি করছি আমরা? আজ আমার বন্ধু ওই কৃষ্ণনগর লেনে রক্তাক্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর আমরা কি করতে পারছি? কি করছি আমরা? আমরা মাথা নিচু করে অন্যায় সহ্য করছি, মাথা নিচু করে এরকম হাজারটা হিরোকে সহ্য করছি। আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাচ্ছি, একটা স্বাধীন দেশে চুপ করে আমরা দাঁড়িয়ে আছি। রক্তের বদলে আমরাও রক্ত দিব এবং এই কৃষ্ণনগর লেন আমরা স্বাধীন করেই ছাড়বো। হিরোর রক্ত দেওয়া হবে স্বাধীন। কেন? আমরা কেন রক্ত ছাড়বো? আমরা তো ওদের মতো পশু না। আমরা যদি একই কাজ করি তাহলে ওদের সাথে আমাদের পার্থক্য রইল কোথায়? চাকরি ঠিক কোথায় কইছে? রক্তের বদলে রক্ত হইব। আমার বন্ধুরে দিনে দুপুরে রাস্তার মধ্যে স্ট্যাপ করছে, আর আমি চাই চাই দেখমু। হ্যাঁ, রক্ত দিয়ে রক্তর সমাধান হইব। ভুলে গেছিস তোরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা ঝাঁপিয়ে পড়বো, আমাদের যা কিছু আছে আমরা তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। আমি কবিতা দিয়ে, আমার গান দিয়ে আমার শ্রোতাদেরকে আহ্বান করব এই কৃষ্ণনগর লেনকে স্বাধীন করার জন্য।
আমি ব্লগ লিখবো, ব্লগ লিখে মানুষের কাছে পৌঁছাবো, এইটার প্রতিবাদ করবো আমি ব্লগ দিয়ে। আমার যে নিউজ শোটা আছে সেই শো দিয়ে আমি দুনিয়ার সবার কাছে পৌঁছে যাবো। আমার ফেসবুক লাইভ আর আমার রেডিওর মাইক্রোফোনে হবে আমার প্রতিবাদের হাতে। এই তো এই প্রথম আমি তোদের চোখে মুখে অন্যায়ের প্রতিবাদে আগুন দেখতে পাচ্ছি, যে আগুনই হবে আমাদের হাতিয়ার। এই হাতিয়ার নিয়ে আগামীকাল আমরা হিরোর মোকাবেলা করব, অন্যায়ের প্রতিবাদ করব। জয় বাংলা। জয় বাংলা। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত? কার আছে আসলে হিম্মত? আজ এক হিরোর জন্য আমরা মুখ লুকিয়ে বসে আছি। প্রতিটা রাস্তার মোড়ে উত্তক্ত করে চলেছে এই হিরোরা আমাদের বোনদের। আর কত ধর্ষণ হলে আমরা ঘুম থেকে জাগ্রত হব? বিশ্বাস করুন, এই হিরোদের সংখ্যা অনেক কম। শুধু আমাদের দরকার কাঁধে কাঁধ মিলিয়ে গিয়ে চলবার। আমরা কি পারি না একটা বার জাগ্রত হতে? আমরা কি পারি না এই স্বাধীন দেশটাকে আরেকবার স্বাধীন করতে? আমরা কি পারি না অন্যায়ের প্রতিবাদ করতে? কিন্তু আমি যাব আমার বন্ধুর রক্তের প্রতিশোধ নিতে। আমি যাব স্বাধীন দেশে কৃষ্ণনগর লেনটাকে আরেকবার স্বাধীন করতে। আমি জানি না আপনারা আমার সাথে যাবেন কিনা, আমি জানি না আপনারা আমার সাথে কাঁধে কাঁধ মিলাবেন কিনা, কিন্তু আমি চাচ্ছি আপনারা কাল আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই জোরে বলবেন জয় বাংলা। প্রতিবাদ করব হিরোদের বিরুদ্ধে, রুখে দাঁড়াবো আমরা সবাই, সাহস নিয়ে গিয়ে তুলবো আমরা সবাই, এই অন্যায়ের প্রতিবাদ করব। আমি কাল যাচ্ছি আমার বোনের পাশে দাঁড়াতে। আর শুধু আমি না, আমার যত বন্ধু আছে সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, সবাই আমার পাশে থাকছে। উই ওয়ান্ট জাস্টিস। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত? की बे साले कुत्ते कमीने, इन हिजड़ों को साथ लिया तू, इन हिजड़ों को साथ तू मेरे साथ फाइट करेगा? हाँ? क्या उखड़ेगी तू मेरा? हैं? मादरचोद! साला जमीन पे गाड़ दूंगा! এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশে শুধুমাত্র শকুনদার কোন জায়গা নাই। অনেক রাজত্ব করছিস তুই, আমরা এটা স্বাধীন রোড, স্বাধীন রোড। বুড়া
তোরা পেরেছিস মা। কৃষ্ণনগর রোড এখন স্বাধীন রোড।